হ্যালো, আশা করবো সবাই খুব ভালো আছো। তো চলে এলাম সৌম্য সার্কিট ক্রাফটের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কম্পিউটারের প্রধান অংশগুলি কী কী। তো আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের প্রধান অংশ কী কী। তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিপিইউ। তো সিপিইউ কি? সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন আমরা বলতে পারি কম্পিউটারের, যেটা হচ্ছে প্রসেস করার ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। আমরা এর আগে বলেছিলাম যে কোনো একটা কম্পিউটার ইনপুট নেয়, সেটাকে প্রসেস করে এবং আমরা আউটপুট পাই। ঠিক আছে, মানে আউটপুট মানে যেটা আলটিমেট রেজাল্ট আমরা পাই। ঠিক আছে, তো এই সিপিইউ কথার পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সি মানে সেন্ট্রাল, পি মানে প্রসেসিং, ইউ মানে ইউনিট। তাহলে কি জানলাম? সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন। তো আমরা এখানে সিপিইউ এর ছবিটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা কি জানবো? মনিটর। মনিটর কি? মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। কেন আউটপুট ডিভাইস আমি মনিটরকে বললাম? মনিটর আমাদের আউটপুট দেয়। কেন? ধরো আমরা কিছু একটা টাইপ করলাম, তো আমরা কিবোর্ডে লিখছি নিজেদের নাম। তো আমরা যে নামটা লিখছি, কিবোর্ডের সাহায্যে লিখছি, সেটা প্রথমে সিপিইউতে যাচ্ছে এবং মনিটরে সেটা আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। মনিটর সেটা ডিসপ্লে করছে, তাই তো? তাহলে মনিটর কি? মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। যখন আমরা কিছু কম্পিউটারের ভেতরে পাঠাই, ইনপুট করি, সেটা প্রসেস হয় এবং মনিটর দিয়ে সেটা আমরা মনিটরের মাধ্যমে সেটা আমরা আউটপুট হিসাবে দেখতে পাই, তাই তো? তো এই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা মনিটর। ঠিক আছে, এরপরে আমরা আসবো কিবোর্ড। তো কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে টাইপ করার জন্য ব্যবহৃত হয় আমাদের। আমরা কিবোর্ড অনেকে দেখেছি, যে ছবিতে কিবোর্ড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক বাটন দেখতে পাচ্ছি আমরা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 অব্দি আছে, তারপরে এ থেকে জেড, তাছাড়াও আরও আলাদা আলাদা বাটন আছে। ঠিক আছে, সমস্ত কিছুই আমাদের কাজের জন্য ব্যবহার হয়। ঠিক আছে, তো এই কিবোর্ড আমরা টাইপ করতে যেহেতু ব্যবহার করি, তো যখন আমরা টাইপ কিছু করছি কিবোর্ডের উপরে, ঠিক আছে, সেটা কোথায় যাচ্ছে? প্রথমে সেটা সিপিইউতে যাচ্ছে, তারপরে প্রসেস হয়ে সেটা আমরা মনিটরের মাধ্যমে আউটপুট পাচ্ছি। তাহলে টাইপ করছি কিবোর্ডে, আমরা কি করছি? এখন টাইপ করছি, তার মানে ইনপুট দিচ্ছি, আমরা তো পাঠাচ্ছি কম্পিউটারের ভেতরে টাইপ করে। ঠিক আছে, তো যেহেতু আমরা ইনপুট দিচ্ছি, তাই জন্য কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, তাই তো? এবার মনে রাখতে হবে মাউস। মাউসও সেম, মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। মাউসে আমরা কি দেখতে পাই? মাউসে আমরা দেখি একটা লেফট ক্লিক থাকে, একটা রাইট ক্লিক থাকে এবং একটা স্ক্রল বাটন থাকে। তো আমরা কি করি? কম্পিউটারে যখন আমরা কোনো ফোল্ডার দেখি, যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তাহলে মাউসে আমরা ক্লিক করছি, ফোল্ডারটা ওপেন হচ্ছে, তার মানে কোথাও আমরা একটা নির্দেশ দিচ্ছি, তাই তো? তো এই যখন নির্দেশ দিচ্ছি, নির্দেশটা কিভাবে দিচ্ছি? ইনপুট, ইনপুট করছি, কম্পিউটারের ভেতরে পাঠাচ্ছি। ঠিক আছে, তো কম্পিউটারের যখন আমরা ভেতরে পাঠাচ্ছি মানে ইনপুট করছি, তাই মাউসও হলো একটি ইনপুট ডিভাইস, তাই তো? যেমন আমি যদি এরকম মাউসে কার্সারটা দেখো, ফলো করো, আমার উপরের দিকে যাচ্ছে, মানে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি আপ। আমি যদি ইনস্ট্রাকশন দিই নিচের দিকে, তখন সেটা নিচের দিকে আসবে। আমি যদি রাইটে ইনস্ট্রাকশন দিই, তখন রাইটে যাচ্ছে। আমি যদি লেফটে দিই, তখন দেখো লেফট হচ্ছে, লেফটে। ঠিক আছে, তো আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি, ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের সিপিইউতে ইনপুট যাচ্ছে এবং সেটা প্রসেস হচ্ছে এবং সেই অনুযায়ী মনিটরে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, চলো এর পরের স্লাইডে আমরা দেখি কি আছে। পরের স্লাইডে আমরা দেখি কি আছে। পরের স্লাইড। বাহ, পরের স্লাইডে এলাম। আমরা দেখছি এখানে কম্পিউটারের জনক। জনক মানে পিতা, তার মানে যে কম্পিউটার তৈরি করেছে, ফাউন্ডার আমরা বলতে পারি। তো কম্পিউটারের ফাউন্ডারকে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি নাম দেখা যাচ্ছে, চার্লস ব্যাবেজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কম্পিউটারের ফাউন্ডারকে? কম্পিউটারের ফাউন্ডার হচ্ছে চার্লস ব্যাবেজ। বা এরকমও হতে পারে প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? তখন উত্তর হবে চার্লস ব্যাবেজ। ঠিক আছে, তো এবার একটু তার সম্পর্কে জানি, কিভাবে কম্পিউটার তৈরি হয়েছিল। তো চার্লস ব্যাবেজ কি করেছিল প্রথমে আমরা জানি। তিনি 1837 সালে, 1837, কি করেছিল? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু, এই শব্দটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেশিনের ধারণা দেন। কত সালে ধারণাটা দেন? 1837 সালে ধারণা দেন,
যা আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে। ভিত্তি মানে আমরা বলতে পারি বেস, মানে যেখান থেকে আধুনিক কম্পিউটার কিভাবে তৈরি হবে এটির তখন তিনি একটা ধারণা দিয়েছিলেন, মানে বেস কিভাবে কম্পিউটারটা তৈরি করা যেতে পারে আধুনিক কম্পিউটারে, সেরকম একটা তিনি ধারণা দেন। ঠিক আছে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন মেশিনের অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেশিনের ধারণা দেন, যেইটা থেকে আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে। মানে প্রথম যেহেতু উনি ধারণা দিয়েছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের, সেই ধারণা থেকেই কিন্তু আজকের কম্পিউটারগুলো তৈরি হয়েছে। সেই ধারণার থেকে তৈরি হচ্ছে, অনেক বছর সময় লেগেছে, কিন্তু সেই ধারণাটা প্রাইম ধারণা ছিল, একদম প্রথম। ঠিক আছে, যেটা বেস আমরা বলতে পারি। আচ্ছা, এটা প্রোগ্রাম যোগ্য। প্রোগ্রাম কি আমরা জানবো, প্রোগ্রাম কি কাজে লাগে আমরা শিখবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানবো। প্রোগ্রাম যোগ্য মানে এখানে প্রোগ্রাম করা যেত কিন্তু। ঠিক আছে, প্রোগ্রাম মানে আমরা কিছু বলে দিতাম, সেই অনুযায়ী কাজগুলো হতো। ঠিক আছে, এবং গাণিতিক মানে ক্যালকুলেশন, ক্যালকুলেশন আমরা করতে পারি, যেমন 5+5 10। ঠিক আছে, 2+3 5, এরকমভাবে তখন আমরা অঙ্ক করতে পারতাম বা এই ক্যালকুলেশনগুলো করতে পারতাম সেই মেশিন দিয়ে। ঠিক আছে, এবং সেটা সেই মেশিনটা করতেও পারতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি দেখছি, তার কাজ ভবিষ্যতে ডিজিটাল কম্পিউটারের তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মানে এখন যে আমরা কম্পিউটারগুলো দেখি সেইগুলো কিন্তু সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নামক যে মেশিনটা ছিল, অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক যে মেশিনটা ছিল, যেটার ধারণা তিনি দিয়েছিলেন, কে দিয়েছিল, চার্লস ব্যাবেজ। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু ভবিষ্যতের যে কম্পিউটারগুলো, এখন আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, সেই ধারণা কিভাবে কম্পিউটার হবে, তৈরি হবে, সেই ধারণাকে কাজে লাগিয়েই কিন্তু কম্পিউটারটা তৈরি হয়েছে। ভবিষ্যতের যে কম্পিউটার যেগুলো আমরা এখন ব্যবহার করি বা দেখি, ডেস্কটপ, যেটা ছবি আমি দেখাচ্ছিলাম আগের স্লাইডে, তো সেই ধারণাকে কাজে লাগিয়ে সেই কম্পিউটার কিন্তু